কি করছিস রে? এই যে রান্নার জোগাড় জাতি। রান্নার জোগাড় জাতি? পালং শাক, বেগুন, ডাল, দেখি আর কি করি। এটা ধর, এটা যে রান্না এখন করবি। মাশরুম? হ্যাঁ, তো আমার এখন খেতে ইচ্ছা করলো তাই মাশরুম নিয়ে এলাম। ওইটাই তো হচ্ছে ঘটনা, রান্না করবো আমি আর ইচ্ছে হচ্ছে তোর যখন তখন। হ্যাঁ, ঝাল ঝাল করে করবি, সেই আচ্ছা জন্য হয় করেছিস। ঠিক আছে, কিন্তু এই মাশরুমটা একজন বলতো আগে এটা নাকি সেই ব্যাঙের ছাতা। চুপ থাক, এটা বলেছি রান্না কর চুপচাপ, ঠিক আছে? এটা আচ্ছা, করবি। করে দিচ্ছি। ব্যাস, যেমন বলা তেমন কাজ। মাশরুমটা আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি, মোটামুটি 5 থেকে 10 মিনিট, কখনো কখনো 15 মিনিট। তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সেটাকে রান্না করি। একজন মাশরুম খাবে বলে আজকে রসুন ছাড়িয়ে দিচ্ছে আমাকে। এরকম তো রোজ রোজ চাই আমি। পছন্দের রান্না হলে নিশ্চয়ই করবো। ও আচ্ছা, তাই এরকম ব্যাপার। ভালো গুড বয়। থ্যাংক ইউ। আর এদিকে রান্না করলে আমি তোকে হেল্প অবশ্যই করবো। আর এদিকে হচ্ছে আলু ভাজা। থাক, ওইটা তোমায় করতে হবে না, এক্ষুনি আমার সব উল্টে যাবে। ও আমাকে যেটুকুন হেল্প করে এটাই অনেক। এদিকে কড়াইতে অল্প একটু সর্ষে তেল দিয়ে তাতে অল্প একটু নুন হলুদ দিয়ে মাশরুমগুলো হালকা হাতে একটু ভেজে তুলে রাখি। এরপর কড়াইতে অল্প একটু সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং কালো মরিচ ফোড়ন দিয়ে দিই। একটুখানি নাড়াচাড়া করার পর আমি সেখানে পেঁয়াজ কুচি দিই, আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি, অনেকটা বেরেস্তার মতন করে। আর এই পেস্টটা আগে থেকে মিক্সিতে রেডি করে রেখেছিলাম। এতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে। বেশ কিছুক্ষণ কষানোর পর এতে অ্যাড করি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, আর সাথে একটু নুনও অ্যাড করে দিলাম। এরপরই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এতে রয়েছে গোটা জিরে, গোটা ধনে আর একটু শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে পেস্ট করা রয়েছে। বেশ মাখা মাখা হয়ে এলে সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, যেটা ছাড়া রান্না একেবারেই অসম্পূর্ণ। এরপরই মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর ভেজে রাখা মাশরুমটা এতে অ্যাড করি। মশলার সাথে মাশরুমটা বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে একটু জল অ্যাড করি, যাতে মাশরুমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ আলু ছাড়া আমাদের বাড়িতে রান্না একেবারেই অসম্পূর্ণ। এদিকে রান্না প্রায় আমার হয়েই এসছে। আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর আমার সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। তারপর একটু জল অ্যাড করে এটাকে আমি হতে দিলাম কিছুক্ষণ। আমার রান্না রেডি। তোমার পছন্দের মাশরুম টেস্ট করে দেখো। একটু আলু দিয়েছি, তুই আলু পছন্দ করিস তো, তাই জন্য আলু দিয়েছি। আরে দে তোরে ভাই, এই আলুটা দিতে হবে। মাশরুম খাচ্ছে, আলু দিতে হবে। আরে যা ভাজি দিই? ভাজি দিই? শুধু হুম। মুখেই খেতে ভালো লাগছে, এটা রুটি দিয়েও আচ্ছা, ভালো ডিম দিয়ে লাগবে। বানায় তো? হ্যাঁ ডিম দিয়ে? জানি না, নেক্সট টাইম ট্রাই করব। ট্রাই করিস তো? এটা আমার ভালো লাগবে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে সব কিছুতে দারুণ লাগবে। ভালো আছে। ভাত থ্যাংক দিয়ে ইউ, ভালো? সাবাস। ভাত দিচ্ছি।